সবার প্রথমে সবকিছু ছেড়ে একবার সব মেয়েরা গর্জন করে ওঠো তো, বলো তো সব মেয়ের একসাথে জোর গলায় বলি, চলো জাস্টিস ফর আরজি কর, শান্তি পাক না সেই সমস্ত নির্যাতিরা যারা ধর্ষণ হয়ে অকালে পৃথিবী থেকে চলে গেছে। পৃথিবীর মায়া তাদেরকে ত্যাগ করতে হয়েছে সময়ের আগে। এই কয়েকদিন আগে আমাদের দেশে স্বাধীনতা উৎসবটা কিন্তু আমরা সবাই খুব আনন্দের উৎসবের মধ্যে পালন করেছি। তবে এখনো পর্যন্ত কি আমরা মেয়েরা সত্যি স্বাধীন বলুন তো? আমরা মেয়েরা যদি সত্যি স্বাধীন হতাম, আমার বলতে গিয়েও কিন্তু গায়ে কাঁটা দিয়ে উঠছে। তাহলে অলিতে গলিতে রাস্তাঘাটে আমাদের কর্মক্ষেত্রে এইভাবে ধর্ষণ হয়ে প্রত্যেকটা মেয়েকে মরতে হতো না। দেশ স্বাধীনের এত বছরের পরেও আমাদের মেয়েদের পায়ে পরাধীনতার শিকল পরানো রয়েছে। যেখানে রাতের অন্ধকারে আমরা নিশ্চিন্তে বেরোতে পারি না, যেখানে একটা শিক্ষাক্ষেত্রে বলো কিংবা একটা কর্মক্ষেত্রে আমাদের মা বাবারা আর কোনো দিনই সেই সমস্ত জায়গায় তাদের মেয়েদেরকে পাঠিয়ে শান্তি পাবে না। তাদের মনে হবে এই বুঝি তাদের মেয়েটা ধর্ষণ হয়ে গেল, এই বুঝি তার মেয়েটাকে রক্তাক্ত পিপাসা কিছু মানুষের লোকেরা তাকে অত্যাচার করে তাকে এই পৃথিবী থেকে বিদায় দিয়ে দেবে। কি তাই না বলুন বন্ধুরা? সত্যি আমাদের দেশ এত উন্নতি হওয়ার পরেও নারী জাতিদের স্বাধীনতা কিংবা নারীদের সম্মান করতে পারেনি। সেই জন্য সেই দিকের বিচারে আমাদের দেশ কিন্তু এখনও পিছিয়ে আছে। আর আমরা নারীরা কিন্তু শক্তির জীবন প্রতি মুহূর্তে আমরা নারীরা তো প্রকৃতির এই সৃষ্টির মূল। আমরা নারীরা আর যে সৃষ্টির মূলে আমরা নারীরা সেই সৃষ্টিকেই যদি এইভাবে অকালে ধর্ষণ করে শেষ করা হয়, তাহলে কি করে এগোবে সমাজ, কি করে উন্নতি হবে দেশ? শুরুতেই তো অনেক কথা বললাম, তবে প্রত্যেক দিনের মতো আমার কর্তব্য আমার পরিচয়টা দেওয়া। আজকে সেই পরিচয়টা দেবো, চলো তবে একটু অন্যরকম। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আর আমরা মেয়েরা এর পরেও কি বলতে হবে যে কেমন আছি? যতদিন এই অঝরে ঝরে গেল যে প্রাণগুলো, সেইগুলো যদি বিচার না পায়, তাহলে কোথায় থাকবে আমাদের নিরাপত্তা? থাকতে পারবো আমরা ভালো? অবশ্যই ভালো থাকতে পারবো না। যাই হোক, আমি নমিতা, দক্ষিণ 24 পরগনার গোসাবাড়ির একটা সুন্দর গ্রাম থেকে অনেক লড়াই করে অনেক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে নিজেকে বড় করা একটা মেয়ে। এখন না একটা মেয়ে হিসেবে নিজেদের পরিচয়টা দিতে ভয় লাগে, তাই না? না জানি কখন কি ঘটে যায়। তো যাই হোক, আমার এই ছোট্ট পরিবারের নমিতা ভিলেজ লাইফস্টাইলে আজকে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি এখান থেকে স্টার্ট করছি। আর হ্যাঁ, জানি না আজকে আমার এই ভিডিওটি তোমাদের কতখানি ভালো লাগবে। হয়তো তোমরা আমার সাথে একমত নাই বা হতে পারো, আবার হতে পারো। অনেকে আমার সাথে একমত হতেও পারো। তবে আমার আজ যেটা মনে হয়েছে, আমার বিবেক যেটা সাড়া দিয়েছে, সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। সত্যি কথা বলো তো, আমাদের কোথায় নিরাপদ? বাড়িতে কি আমরা নিরাপত্তা রয়েছি সত্যি, নাকি ভালো থাকতে পেরেছি? চার দেওয়ালের মাঝখানে এই সংসার খেলা করে তার মধ্যে আমরা আমাদের সেফটি থাকতে পারি কি পারি না? তো সত্যি কথা বলছি, দেখো এতদিন দেশ স্বাধীন হয়ে গেছে, মেয়েদের পায়ে আজও পর্যন্ত পরাধীনতার শিকল পরানো রয়েছে। বাইরে হোক কিংবা ঘরে, মেয়েদের কিন্তু পদে পদে অত্যাচারিত হতে হয়। কত মেয়ে আছে শ্বশুরবাড়ির অত্যাচারে মারা যায়, কত মেয়ে আছে পরিস্থিতির চাপে পরে আত্মহত্যা করে, আর বর্তমানে বেশিরভাগই মেয়েরা রয়েছে ধর্ষণ হয়ে মরে যায়। কোথাও গিয়ে আমাদের কিন্তু স্বাধীনভাবে বাঁচার উপায় নেই। আচ্ছা বলো তো, আমাদের মেয়েদের কাছে স্বাধীনতার আনন্দটা কোথায়? আমরা কি সত্যিই স্বাধীন হয়েছি? সত্যি কথা বলতে কি জানো তো, একটা দেশ প্রকৃতপক্ষে তখনই স্বাধীন হয় যখন সেই দেশ মহিলাদের নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করা হয়। সত্যি কি আমরা রাতে এখনও নিরাপদ? সত্যি এখনও কি আমরা আমাদের কাজের জায়গাতে নিরাপদ? এখনও জানো, বর্তমানে যুগে এমন হয়েছে প্রত্যেকটা বাবা মার তার মেয়েকে রাত্রে কিংবা সন্ধ্যাবেলা পড়তে পাঠাতে ভয় পাবে। কেন কি এই যে শুনশান রাস্তায় আদতে তার মেয়েটাকে যখন বাড়ি ফেরা, সেই সত্যি কি বাড়ি ফিরতে পারবে? সত্যি কি তার সম্মানটা অখণ্ড থাকবে? এই ভেবে তার মা বাবারা ভয় পাবে। আর যদি আমার মেয়ে বা বোন হতো, এই একই ভয়টা পেতাম। মেয়ে মানে এক গাদা পণ দিয়ে তাকে শ্বশুর বাড়িতে পাঠাতে হবে, এই
লাখ লাখ টাকার পণ দিয়ে, গয়নাগাটি দিয়ে, আসবাবপত্র দিয়ে যে মা বাবারা মেয়েকে বিয়ে দিচ্ছে, সেখানে কি তার মেয়ে নিরাপত্তা থাকে? সেখানেও দেখাও কিছু কিছু ক্ষেত্রে নির্যাতনের শিকার হতে হয় মেয়েদের, অকালে মৃত্যুবরণ করতে হয়। হায়রে মেয়ে মানুষের জীবন। এখন মনে হচ্ছে মেয়ে হয়ে জন্মানোর থেকে না জন্ম নেওয়াই ভালো ছিল। এই আরজি করের কথা বলি না কেন, যে মেয়েটা চলে গেল, যে ডক্টরটা দেশ সেবার কাজে নিযুক্ত করেছিল, যে মেয়েটা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের প্রাণ বাঁচাতো, আর সেই মেয়েটাকে প্রাণ চলে গেল। এবার একবার বিচার করে বলুন তো, যে মেয়েটাকে টাকা পয়সা দিয়ে পড়িয়ে শিক্ষিত করে নিজের পায়ে দাঁড় করিয়ে, তারপরেও সে কি স্বাধীনতা পেয়েছে? এরপরে কি বলবে সত্যি সে স্বাধীন হতো? তাহলে এইভাবে ষড়যন্ত্রের শিকার হতো না, এইভাবে ধর্ষণ হয়ে তাকে অকালে মৃত্যুবরণ করতে হতো না। হায়রে আমাদের দেশ আর আমাদের পোড়া কপাল, সবই এই মেয়েদের দোষ, তাই না? সবশেষে আমি একটা কথা বলবো, দেশ সেই দিনই প্রকৃত স্বাধীনতা লাভ করবে যেদিন মেয়েদের উপর এই অত্যাচার বন্ধ হবে, মেয়েদের এই নিরাপত্তা সুনিশ্চিত হবে। সেদিনই আমরা পাবো স্বাধীনতার আসল আনন্দ। আর এই পর্যায়ে আরও একটি কথা বলতে ইচ্ছে করছে, জানো, বন্ধ হোক মেয়েদের উপর এই নির্মতা, বন্ধ হোক আমাদের মতো মেয়েদের উপর এই আরজি করে শেষ নির্যাতিত মেয়েটির পাক সে তার সঠিক বিচার। আমি জানি না আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো, তবে আমার মন থেকে যেটা চেয়েছিল আমি কিন্তু সেটাই আজ করে দিয়েছি। দেখো, চার দেওয়ালের বন্দি থাকি বলে যে এই নয় নিজের মতবাদ নিজের পোষণ করতে পারবো না, আমার যেটা সঠিক মনে হয়েছিল আজ সর্বসম্মুখে বলে দিলাম। এতে আমি অন্যায় করলাম নাকি ন্যায় করলাম সেটাও কিন্তু জানি না, তবে আমার যেটুকু মনে হয় আমি এক টুকরোও ভুল কিন্তু আজকে করিনি। এখন দেখো, তোমাদের বিচার বিবেচনা দিয়ে গ্রহণ করবে, তোমাদের যেমন মনে হবে আমার এই মতামতটিকে তোমরা কিন্তু সেইভাবে গ্রহণ করবে। একটা কথা বলি, এই বিষয়টা নিয়ে সবাই কিন্তু সবার মতো করেই প্রতিবাদ জানাচ্ছে, অনেকে রাস্তায় নামছে। আমাদের এই তার একটা স্মরণ সভার আয়োজন করেছিল, তবে আমরা তো চার দেওয়ালের বন্দি, তাই চার দেওয়ালের বন্দি থেকে আজ নিজেদের মতামতটা তুলে ধরলাম। নাই বা যেতে পারলাম সেই স্মরণ সভায়, অবশ্যই যেতে পারলে নিজেকে অনেকটাই ধন্য মনে হতো, অনেকটাই গর্বিত মনে হতো, কিন্তু ইচ্ছা থাকলে উপায় নেই। এই যে ঘরের কাজকর্ম করতে আর সেই সাথে কিছুর খেয়ালও রাখতে হবে, তাই না? এটা আমাদের সব থেকে বড় দুর্ভাগ্য, জানো তো। সারা জনম অপরের জন্য করে যাব, সংসারের জন্য করে যাব, আর যখন নিজের পায়ে দাঁড়ানোর সময় আসবে, যখন একটু সময় সুখের মুখ দেখার চেষ্টা করব, ঠিক সেই সময় কোনো না কোনো ক্ষতি আমাদের এই মেয়ে মানুষদের সাথেই ঘটে। যাই হোক, গল্পে গল্পে ঘরের অনেক কাজকর্মগুলো করে নিয়েছি। ও ভুল বলছি, আজ সত্য কথা তোমাদের সামনে তুলে ধরেছি। আর এই যে তারপরে দেখো, আমি আজ শ্রাবণ মাসের শেষ শনিবার, তো আজ বড় ঠাকুরের বাইরে গেছি, তো পূজা দিতে যাব। ওই জন্য তোমাদের দাদা ভাইয়ের জন্য রান্না বান্না করে আমি পূজা দিতে যাব। তো দেখো, আমি পটল টুটল সব কিছু কেটে লবণ হলুদ মাখিয়ে দিয়ে ভাতটা বসিয়ে দিয়ে, চুলটা ভিজেছিল তো ওই জন্য চুলটা একটু নিলাম। আর আজ ওয়েদারটা না একটু ভালো আছে, রৌদ্র রৌদ্র বার হয়েছে, চারিদিকটা কি সুন্দর, আজকে ওয়েদারটাও বেশ ভালো। তো যাই হোক, আমি চুলটা একটু আঁচড়ে রেডি হয়ে নেবো, কারণ অনেকটা দেরিও হয়ে গেছে। মানে প্রথমে সকালে সমস্ত কাজ সেরে ঠাকুর ঘরে সমস্ত সব কিছু গুছিয়ে রেখে দিয়ে এসে রান্নাটা বসালাম। তো ওই জন্য আমি রান্নাটা বসিয়ে তার ফাঁকে একটু নিজেকে একটু রেডি করে নিই। আর এই যে দেখো, আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে, আর পূজা দিতে যাওয়ার জন্য পুরো রেডি হয়ে গেলাম, আর অবশেষে বার হয়েও পড়লাম। আজ এই শেষ শনিবারে না, জানো তো, অনেক ভিড় হবে, কারণ অনেক ব্রতী হবে, যেহেতু শেষবার। আর যেতেও দেরি হয়ে গেছে, জানি না মন্দিরের ভেতরে জায়গা পাবো কি না, হয়তো আমাদের বাইরে রৌদ্রেই বসতে হবে। পেপার টানানোর কথা ছিল, জানি না পেপার টানিয়েছে কি না। তো দেখো, আগে গিয়ে মন্দিরে গিয়ে পৌঁছাই, তারপরে বাদ বাকি দেখা যাবে। তো এই কাকিমাটা আর আমি যাচ্ছি, আমাদের গ্রাম থেকে অনেকেই বার করে, তো লাস্ট বারে অনেকেই করতে পারেনি। আমাদের গ্রাম থেকে আমরা 5-6 জন বেশ করি, কিন্তু আমরা আজকে 3 জনেই বার করেছি।
তো দেখো মন্দিরের কাছে চলে আসলাম, এসেছি প্রায় 11টা 11:30 নাগাদ, কিন্তু এসে দেখলাম অনেকটাই ভিড়। যে ভয়টা পেয়েছিলাম সেই ভয়টাই হলো, অনেক ভিড় হয়েছে জানো তো মন্দিরের ভেতরে। আর অবশেষে বারান্দার বাইরেই বসতে হলো, খুব রৌদ্র লাগছিল। তো মন্দির কমিটি থেকে ওরা পেপার টানে দিয়েছিল আজকে যেহেতু শেষ শনিবার অনেক ব্রতীরা হবে। তো দেখো মন্দিরে পুরো ভর্তি হয়ে গেছে লোক। আর আজ আর পূজার পুরো সম্পূর্ণ ভিডিওটা দিতে পারিনি। আর এই যে দেখো পুরো পূজাটা কমপ্লিট হয়ে গেছে, পুষ্পাঞ্জলি ফুলটা নিয়ে বাইরে বসে আছি, কারণ বাইরে এতটাই ভিড়, সবাই প্রণাম করছে ওই জন্য। আর এই যে দেখো এই দিদাটা মাসকলায় আর ওই যে দুধ জল দিয়ে উপোস ভাঙতে হয়, উনি সবাইকে দিচ্ছে, কারণ ব্রাহ্মণ দিতে পারছে না, আজকে প্রচুর ভিড় ওই জন্য। তো দেখো আমি বাইরে বসে আছি, মন্দিরের ভেতরে ভিড়টা একটু কমলে আর কি আমি গিয়ে আর প্রণাম করবো, ওই জন্য বাইরে একটু বসে আছে। আর এতটাই গরম লাগছিল কি বলবো। যাকে অনেক ভুল ত্রুটি কি করলাম না করলাম জানি না, হয়তো অনেক কথা ভুল বলতে পারি, তবে তোমাদের পরিবারের একজন ছোট্ট সদস্য হিসেবে ভুলগুলোকে একটু ক্ষমার চোখে দেখো। আর তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজ তাহলে আসি, কাল আবারও নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।